নকশি স্টাইলে আসলাম। আসার পরে এনে আমি অল টুলসের মধ্যে যাব। যাওয়ার পরে এই যে আমার ইভেন্ট ম্যানেজার, তারপরে হইতেছে এই যে নিচে দিয়ে আবার ইভেন্ট ম্যানেজার আছে, ঠিক আছে। আবার যদি অনেকে হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকেন, এই যে নিচে একটা অপশন আছে ডাটা সোর্স, ঠিক আছে, এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এটার মধ্যেও কি আপনার এই বিজনেস ইভেন্ট ম্যানেজার আছে, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি এই মেটা বিজনেস সুইটের থেকেই মনে করেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক দিয়া ইভেন্ট ম্যানেজারে দিতে হবে। বুঝতে পারছি। গতদিন আমরা দুইটা প্লাগ ইন ইনস্টল করেছিলাম, একটা হচ্ছে ডাব্লিউপি কোড আর একটা হচ্ছে পিক্সেল ইওর সাইট, ঠিক আছে। একটা দিয়ে কি আমাদের হচ্ছে পিক্সেল কানেক্ট করে, আর একটা দিয়ে কি আমাদের কানেক্ট করে, ওই কনভার্সন এপিআই কানেক্ট করে, ঠিক আছে না। তো একটু দেখেন বিষয়টা। আমি আমার ওয়েবসাইটটার মধ্যে একটু লগ ইন করি। ওয়েবসাইটটা ওই যে আমি বুকমার্ক করে রাখছিলাম, এই যে জাস্ট ক্লিক দিতেছি, এখন কি আমি ঢুকতে পারতেছি ভিতর। ওয়েবসাইট আইসা বলছে। তো হচ্ছে এই আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে এগুলো একটু নোটিফিকেশন তো আইসা আছে, সমস্যা নাই, আমি এটা ক্রস করে দিলাম। এটা আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে এই যে আমার ডাব্লিউপি কোড, আর এটা কি আমার পিক্সেলিওর সাইট, ঠিক আছে না। তো এখন আমি কি করব, কোডটা নিয়ে আসা জাস্ট পেস্ট করব, এটাই তো। আরেকটা যে পিক্সেল আছে নাকি নাই এটা দেখার জন্য আমার কি ইনস্টল করা লাগছে, বেটা পিক্সেল হেল্পার, ঠিক আছে না। তো হইতেছে এখন আমি এই তিনটা জিনিস আমার রেডি, ওয়েবসাইট রেডি। ক্লায়েন্টেও যদি কাজ দেয়, এই ক্লায়েন্টে আপনার এই পাসওয়ার্ড দিব, ইউজার নেম আর পাসওয়ার্ড দিব, আপনি ঢুকবেন, ঢুকার পরে সবার আগে কাজ হইতেছে আপনার ডাব্লিউপি কোডটা আর হইতেছে পিক্সেলিওর সাইটটা, ঠিক আছে না। ডাব্লিউপি কোডটা আর পিক্সেলিওর সাইটটা মনে করেন আপনার করা। প্রথমে কি, সে আমারে ওয়েবসাইট দিবে, ক্লায়েন্ট আমারে ওয়েবসাইট দিবে। তারপরে ওয়েবসাইটের মধ্যে দেওয়ার পরে আমি ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে আমি দুইটা প্লাগ ইন ইউজ করবো, একটা হচ্ছে ডাব্লিউপি কোড প্লাস কি আমাদের পিক্সেল ইওর সাইট, ঠিক আছে হইলো। 3 নম্বরে আমার কি হইতেছে, 3 নম্বরে হইতেছে এখন আমার কি কোডটা নিয়ে আসতে হবে, কোডটা সেট আপ করতে হবে। তার মানে কি আমার ইভেন্ট ম্যানেজারে ঢুকতে হবে না। ইভেন্ট ম্যানেজারে আমি ঢুকলাম। ইভেন্ট ম্যানেজারে এই যে আমি আসার পরে এনে আমাদের কি অপশন আছে, কানেক্ট ডাটা, ঠিক আছে। এটাও আমরা লেখা রাখি যে ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমাদের কি আসে, কানেক্ট ডাটা। তারপরে আমার কি করতে হয়, কানেক্ট ডাটার পরে ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সট, ঠিক আছে না। তার মানে কি আমার ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, ওয়েব দিলাম। তারপরে হচ্ছে কি নাকি আমার ডাটা সেটের একটা নাম দিতে হবে। আমি এই যে ক্রিয়েট নিউ ডাটা সেটে দিয়ে একটা ডাটা সেট নাম দিয়ে দিব। আমার ওয়েবসাইটটা কি, নকশি স্টাইল, নকশি স্টাইল। এখন আমরা বলতেছে নকশি স্টাইল নামে কি আগের থেকেই আমার একটা ডাটা সেট কানেক্ট করা আছে। একবার যদি কানেক্ট করেন, তারপর যদি আবার এই নামে কি আপনি কানেক্ট করতে পারবেন না, তখন আপনার কি করতে হইব, এই নামটারে একটু চেঞ্জ করতে হইব। তো আমি কি করি, একের অধিক তো তাদের বিজনেস ম্যানেজার এটা কানেক্ট করা থাকতে পারে। ধরলাম হচ্ছে কি পিক্সেল আজকে সেট করলো, কালকে যায় পিক্সেলটা কোনো কারণে কোডটা কাজ করতেছে না বা ওয়েবসাইটটা কাজ করতেছে না, তখন কি আমার সমস্যা হয়ে যাবে না। তখন তো আমার বুঝতে হবে যে এই পিক্সেলটা আমি কবে কানেক্ট করছিলাম, এই পিক্সেলটা আমার কবে কানেক্ট করছিলাম। আপনারা কি করবেন, এটা একটা ডেট দিয়ে দিবেন, ঠিক আছে। ডেট দিয়ে দিলে কি আপনার এটা মনে থাকবো যে এটা আমি 15 তারিখে কানেক্ট করছিলাম, 15 তারিখ, ঠিক আছে। তার মানে কি আমি যখন পিক্সেলটা দেখলেই বুঝতে পারবো ওইটা আমার আগের, এটা আমি কানেক্ট করছিলাম 15 তারিখ। নেক্সট যখন আবার করবো তখন হইতেছে কি আরেকটা ডেট দিয়ে দিব, তার মানে কি এটা পরে কানেক্ট করা হয়েছে। এরকম কি আমরা অনেকগুলো দেখতে পারবো। আমি বলতে পারেন যে আমরা কয়টা পিক্সেল কানেক্ট করতে পারি, পিক্সেল কানেক্ট করতে পারবো আমরা অসংখ্য, কিন্তু আমাদের কনভার্সন এপিআই কানেক্ট করতে পারবো মাত্র একটা। বুঝতে পারছি, আচ্ছা। তাহলে মানে আমি ডাটা সেটের একটা নাম দিলাম,
তারপরে হচ্ছে কি আমাদের কি করতে হইব, এনে আমাদের আছে ম্যানুয়ালি, ঠিক আছে, এইরকম একটা পপ আপ আসবে। পপ আপ আসার পরে ইন সেট আপ ম্যানুয়ালি, ঠিক আছে, নেক্সট দিলাম, এটাও দিয়ে দিই সেট আপ ম্যানুয়াল। তারপরে আমার কি বলতেছে, এটা কনভার্সন এপিআই এন্ড মেটাপিক্সেল দুইটাই। তো আমি নেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে, তো হচ্ছে আমি বোথ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এনে আমাদের দুইটা অপশন হবে, আমরা বলতে কোনটা আগে কানেক্ট করবে, ঠিক আছে, আমরা সবার আগে কোনটা কানেক্ট করি, মেটাপিক্সেল কানেক্ট করি সবার আগে। তাহলে হইতেছে আপনি চাইলে এই জায়গা থেকেও কানেক্ট করতে পারেন, আবার অনেকে আছে কি এই জায়গায় ফিনিশ করে কাটতে দিয়ে আবার নতুন করে কানেক্ট করতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনারা এই জায়গা থেকেই একটা কানেক্ট করে ফেলেন। যেমন আমি মেটাপিক্সেলটা যদি আগে কানেক্ট করি, তাহলে আমি মেটাপিক্সেলের মধ্যে এই যে নিচে আছে না সি ইনস্ট্রাকশন, আমি এটার মধ্যে ক্লিক দিয়ে দিব, এটার মধ্যে ক্লিক দিয়ে এই যে নিচে ফিনিশ দিয়ে দিব, এটা দেন একটা লোডিং হইতেছে। লোডিং হওয়ার পরে এই যে আমার কোড আইসা বললো, আমি মনে করেন দলাম কোড, আমি দিয়ে দিই আগে একটু যে আমরা মেটাপিক্সেলটা আগে কানেক্ট করছি। তারপরে হচ্ছে আমরা কোড কপি করলাম, কোডটা কপি করার পরে আমাদের কি আছে এনে কন্টিনিউ আছে, কন্টিনিউ দেওয়ার পরে যা যা আছে আমরা যা যা ট্র্যাক করতে চাই সব কিছু দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে কি ডান, ডান হয়ে গেল। এখন কি আমার কাছে কোডটা আছে, তার মানে আমি কোডটা এখন কই বসাই দেবো, এই যে আমার ওয়েবসাইটের মধ্যে এই যে হেডিং অপশনে বসাই দেবো। তার মানে আমার ডাব্লিউপি কোডের মধ্যে এই যে হেডার অ্যান্ড ফুটার যে অপশনটা যে আছে এটার মধ্যে যায়া আমার এটা কানেক্ট করে দিতে হইব। এখন একটু জিনিসটা দেখেন, আগের থেকে আমাদের কি একটা পিক্সেল কানেক্ট করা আছে, যদি আগের থেকে পিক্সেল কানেক্ট করা থাকে আপনারা কি করবেন, মাঝখানে একটা ঘর খালি রেখে নিচের ঘরে এসে পড়েন স্পেস বেস দিয়া, তাহলে ওই কি আমার আগের পিক্সেলটাও থাকলো আপনার নতুনটাও থাকলো, বুঝতে পারছেন? কারণ পিক্সেলের মধ্যে অনেক ডাটা থাকে, যেটা হচ্ছে আপনি যদি আগেরটা, আমি চাইলে কি আগেরটা ডিলেটও করে দিতে পারতাম, কিন্তু কথা হলো কি যদি আমি আগেরটা ডিলেট করে দিই তাহলে ডাটাগুলো চলে যাবে। তো আমি করলাম কি যে মাঝখানে একটা পিক্সেলের জায়গা খালি রেখা আমি আরেকটা জায়গায় এসে এটারে পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে সেভ চেঞ্জ। তার মানে আমরা কি করলাম, কোডটা কপি কইরা আইসা আমরা এটারে ডাব্লিউপি কোডের কোন জায়গায় হেডার অ্যান্ড ফুটার অপশনের মধ্যে যাওয়ার পরে আমরা এটারে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সেভ, সেভ যদি দেওয়ার পরে তাহলে আমার কি হলো, আমি যদি এখন একটু আমার ওয়েবসাইটের মধ্যে যদি যাই, তারপরে এনে আমার দেখাইতেছে কি আমার দুইটা পিক্সেল আছে, ঠিক আছে, এনে তিনটা দেখাইতেছে, মাঝে মাঝে এটা সমস্যা করে, ঠিক আছে, আর আরেকবার রিলোড দিবেন, দেন এখন আবার দুইটা দেখাইতেছে। তো হচ্ছে আমি যে নতুন পিক্সেলটা যে অ্যাড করবো ওটার কোড নাম্বারটা আমার দেখতে হবে, নতুন পিক্সেলের কোড কত 11, লাস্ট হইতেছে 85। আমি একটু এনে দেখি, 11 লাস্ট হইতেছে 85, বুঝতে পারছি? তার মানে কি আমার পিক্সেল কোডটা এনে পেস্ট করা হয়ে গেছে, বুঝতে পারছি? এইটুকুতে কারোর কোনো সমস্যা আছে না? আচ্ছা, তার মানে এখন আমার এনে কি আমি সেট আপ করে ফেলছি, এখন আমি এনে দিব হচ্ছে রিলোড। এই কোডটা কানেক্ট হয়েছে, আমার কিন্তু বলতেছে যে মেটা পিক্সেলটা কানেক্ট করা হয়েছে, আমি তো কানেক্ট করছি, তারপরও আমার যাইতেছে কি এটা ই করার জন্য। তো হচ্ছে আমি এটারে কি করবো জানেন, এটারে হচ্ছে কোড তো আমি কপি করেই দিয়েছি, কোড কপি করে তো আমি একবার এটারে কানেক্ট করছি, আমি ডান 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 দিয়ে দিব, তারপরেও যদি এটা না যায় এটারে ক্রস করে দিব, দেন এটা আবার আসছে, ঠিক আছে। তো আমি এটারে কি করলাম জানেন, এই যে ডোন্ট শো দিস অ্যাগেন, এটারে আমি ক্লিক দিয়ে দিলাম। আমরা তো জানি যে আমার পিক্সেল কানেক্ট হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, এটা দেখাইতে টাইম লাগবে কতক্ষণ, 30 মিনিটের মতো এটা সময় লাগবে। তারপর হচ্ছে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে এনে আমাদের কি অপশন আছে দেখি। এখন আমাদের কি করতে হইব, কনভার্সন এপিআইটা কানেক্ট করতে হইব। তাহলে আমি এনে লিখি কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই কানেক্ট করার জন্য সবার আগে আমার যাইতে হবে কই, পিক্সেল ইওর সাইট।
পিক্সেল ইওর সাইট। এনে যাওয়ার পরে এই যে কনভার্সন এপিআই এখন আমি কানেক্ট করি, এই যে পিক্সেল ইওর সাইট, ঠিক আছে। এটার আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে এনে আমাদের অপশন আছে মেটাপিক্সেল। মেটাপিক্সেলের সামনে এই যে একটা 3 ডট 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 একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক দিলাম। তার মানে কি আমার এনে সেট করতে হবে মেটা পিক্সেল। তারপরে হচ্ছে এগুলো সব কিছুকে আমার অন করে দিতে হবে, সবকিছু আমার অন করে দিতে হবে। তো আমি একটু যদি দেখি আমি সবকিছু অন করছি কিনা। এটা অন করে দিছি, ইনেবল কনভার্সন এপিআই অন করে দিছি, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং অন করে দিছি। এখন মেটা পিক্সেল, এখন আমার কাছে তিনটা জিনিস চাইছে, দেন মেটা পিক্সেল আইডি, কনভার্সন এপিআই আর টেস্ট ইভেন্ট কোড। তার মানে এনে আমার কি কি দিতে হইব, মেটা পিক্সেল আইডি আমি দিলাম হচ্ছে মেটা পিক্সেল আইডি, তারপরে হচ্ছে কনভার্সন এপিআই, তারপরে হচ্ছে আমার কি টেস্ট ইভেন্ট কোড। তো স্টেপ বাই স্টেপ দেখি কোনটা কোন জায়গায় আছে, আমার সব কিছু এনে দেওয়াই আছে এই মেটা পিক্সেলের এই জায়গার মধ্যে। একটু নিচে নামলেই দেখবেন কি এই যে সেটিং এর মধ্যে যাওয়ার পরে নিচে নামলেই দেখবেন কি এনে আমাদের কনভার্সন এপিআই লেখা আছে, ঠিক আছে না। এটার মধ্যে দেখেন এনে একটা অপশন আছে জেনারেট অ্যাক্সেস টোকেন। এই টোকেনটাতে জাস্ট ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে যে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক দিলেই আমাদের এনে সব কিছু কি এই যে আইসা বলছে, দেখেন কোড আইসা পড়ছে না একটা, এটাতে ক্লিক দিলে কি আমার কপি হয়ে গেছে। হ্যাঁ কপি হয়ে গেছে সব আগের মতোই। তাহলে হইতেছে এটারে আমি দিয়ে দিই হচ্ছে এই যে কপি, দেন এনে। এখন এনে কিন্তু স্পেস ব্যবহার করে কিন্তু আমি আরেকটা ইউজ করতে পারতেছি না। তার মানে কি কনভার্সন এপিআই ইউজ করা যায় একটাই, আগের দেখাইতে গেছে। তারপর হচ্ছে মেটা পিক্সেল আইডি। মেটা পিক্সেল আইডিটা কোন জায়গায় পাওয়া যায়, এই যে এনে লেখা আছে যে 11 63 66, এই যে এটা যে লেখা আছে এটাই মেটা পিক্সেল আইডি। এটা সহজে কপি করার জন্য এই যে ইউআরএল এ ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে উপরে লেখা আছে 11 63, এটা জাস্ট কপি কইরা আইনা এনে বসায় দাও, বসায় দিছি। তারপরে হইতেছে এনে আমাদের টেস্ট ইভেন্ট কোড। টেস্ট ইভেন্ট কোডটা কোন জায়গায় থাকে, এই যে টেস্ট ইভেন্ট কোডটা, এই যে টেস্ট ইভেন্ট লেখলে এই যে এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে 1 নম্বরে যেটা আছে এই যে টেস্ট ইভেন্ট কোড, দেখেন লেখা আছে টেস্ট ইভেন্ট কোড। কপি করলাম, কপি করার পরে আমি এটারে এখন দিয়ে দিব এই টেস্ট ইভেন্ট কোডটা এই জায়গায়, বুঝতে পারছি। তার মানে আমরা স্টেপ বাই স্টেপ তিনটা দিলাম, প্রথমে মেটা পিক্সেল আইডি দিলাম, পরে এপিআই দিলাম, তারপর টেস্ট ইভেন্ট কোড দিলাম। তিনটা কোন জায়গায় থাকে এটা তো আমরা বুঝছি। বুঝার পরে একটু নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসার পরে এনে যা যা আছে সব কিছু অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এনে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ হওয়ার পরে আমি একটু এখন আমার ইয়েতে যাই, ভিজিট ওয়েবসাইটের মধ্যে যাই, দেখবো আমার পিক্সেলটা কি এখনো কাজ করতেছে কিনা। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এনে দেখেন আমার পিক্সেলটা কি কাজ করতেছে, 11 85 কাজ করতেছে। তার মানে কি আমার এটা সেট আপ করা ডান। এই একটা জিনিস কতক্ষণ লাগলো সেট আপ করতে, আমি তো আপনাদের দেখাইতে দেখাইতে করলাম, ঠিক আছে। আপনার যখন করবেন আমার সময় লাগে হচ্ছে 3 থেকে 4 মিনিট, ঠিক আছে। এই একটা কাজের জন্য একটা ক্লায়েন্টে 1500 2000 টাকা চার্জ করে, বুঝতে পারছেন। 1500 2000 টাকা চার্জ করে শুধু এই 5 মিনিটের কাজের জন্য। তার মানে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে আপনারা কি একটু রিসার্চ করবেন আর একটু দেখবেন হচ্ছে কেমনে কেমনে, যাতে মানে ইজিলি আপনারা যাতে 5 মিনিটে করতে পারেন এটা। হ্যাঁ দিয়ে দিচ্ছি টেস্ট ইভেন্ট কোড সব কিছু আমি ভিডিওর মধ্যে দেখা দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দিলাম। এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, এনে কিন্তু দেখেন আমার কিন্তু এখন অলরেডি পিক্সেল কাজ করা শুরু করে দিছে। পিক্সেল কাজ করা শুরু করে দিছে 30 মিনিটের পরের থেকে এটা কি ডাটাটা আসা শুরু। এনে একটা জিনিস আমি একটু চেক করি, দেখি দাঁড়ান। ট্র্যাকিং এর কারণে, ট্র্যাকিং এর জন্য যেমন হচ্ছে যারা যারা আমার ওয়েবসাইটে আসছে তাদের যদি আমি আবার অ্যাড দেখাইতে চাই তাহলে আমার একটা কাজে দিব, ঠিক আছে। এটা নিয়ে আজকে আমরা কথা বলি। যারা যারা ফেসবুকে যারা তাদের কি আবার ওই আইডি দিবে
মনে করেন আমার আইডিতে আমি আপনার ওয়েবসাইটে গেলাম, তা আবার দেখা যাবে। তাহলে আমি যদি চাই পরবর্তী অ্যাডটা যদি তোমার দেখাইতে চাই তাহলে তুমি দেখতে পারো, তোমার আমি দেখাইতে পারো। তুমি অটোমেটিকলি ট্র্যাকিং এর মধ্যে পড়ে গেছো, তুমি ওয়েবসাইটে ঢুকছো, তুমি ট্র্যাকিং এর মধ্যে পড়ে গেছো। এরপরে কি আমি মনে করো না চাইলেও। মানে আমি চাইলেই কি তোমারে দেখাইতে পারবো, দেখাইতে পারবো একদম। তাইলে আমরা একটা জিনিস বুঝলাম, একটা জিনিস একটু দেখেন, একটা জিনিস একটু বুঝেন। আমরা মাথায় নিয়ে আসি মার্কার কালি বড় হয়, মার্কার কালি শুকায় আছে। দেখেন একটা জিনিস, বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট কি আছে, অ্যাড ম্যানেজার, ঠিক আছে। অ্যাড ম্যানেজারের সাথে কি কানেক্ট আছে, ইভেন্ট ম্যানেজার। তাহলে ইভেন্ট ম্যানেজার কার সাথে কানেক্ট আছে, ওয়েবসাইটের সাথে। কিসের থ্রুতে, এপিআই আর হচ্ছে পিক্সেলের থ্রুতে। এপিআই আর পিক্সেলের থ্রুতে আপনাদের এটা কানেক্ট আছে। কিন্তু আমরা কি এখনো একটা জিনিস যদি চিন্তা করেন, অ্যাড ম্যানেজারের সাথে ইভেন্ট ম্যানেজার কানেক্ট করছি না। অ্যাড ম্যানেজার যদি এটার সাথে যদি আমি এটারে কানেক্ট করে দেই, তাহলে কিন্তু অটোমেটিকলি বিজনেস ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে না। এই মাঝখানে আমাদের একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা এখন কি বানাই, ঠিক আছে। এই ব্রিজটা কেমনে বানায় মনে আছে, আমরা ওই যে পিপল সেকশনে অ্যাড কইরা মানুষের সাথে ওই যে করতাম, ওই যে বিভিন্ন অ্যাক্সেস দিতাম, অ্যাড ম্যানেজ, হ্যাঁ শেয়ার করতাম, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতাম, তারপরে তো পেজের অ্যাক্সেস দিতাম। সেম কাজটা আমরা এই জায়গায় করব। এই যে আমরা বানাইছি না নকশি স্টাইল, এইটারে এখন আমি কি আমার অ্যাড ম্যানেজারের সাথে কানেক্ট করে দেব। এখন আমি একটু যদি সেটিং এ ঢুকি, দেখেন সেটিং এ ঢোকার পরে এই যে সেটিং এ আইলাম, সেটিং এ ঢোকার পরে দেখেন আমার অ্যাড ম্যানেজার কোনটা দিয়ে আমি কাজ করি, এই যে নকশি স্টাইল, ঠিক আছে না। নকশি স্টাইল দিয়ে তো কাজ করি, এটাই আমাদের অ্যাড ম্যানেজার। এখন তাহলে এই অ্যাড ম্যানেজারে যদি আমি কাজ করতে চাই, ওই পিক্সেলের দিয়া ওয়েবসাইটের কাজ করতে চাই, তাহলে আমার এই অ্যাড ম্যানেজারের সাথে কি আমার ওই পিক্সেলটা কানেক্ট করতে হবে, ওই ইভেন্ট ম্যানেজারটা কানেক্ট করতে হবে। আর যদি একটু ডাটা সোর্সের মধ্যে যদি যাই, একটু দেখেন এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এটার মধ্যে যদি যাই, তাহলে জিনিসটা দেখেন এই যে এনে কিন্তু আমার এটা শো করতেছে না। তাহলে একটু জিনিসটা বুঝেন, এটাও আছে আমার অ্যাড ম্যানেজারও আছে, কিন্তু দুইটা কি কানেক্ট নাই। এখন কানেক্ট কেমনে করবো, এনে দেন একটা অপশন আছে কানেক্টেড অ্যাসেটস। অ্যাড ম্যানেজারের মধ্যে আসছি, আসার পরে দেখেন এনে আমাদের একটা অপশন আছে কানেক্টেড অ্যাসেটস। এই কানেক্টেড অ্যাসেটস এর মধ্যে আসার পরে দেখেন এনে আমার লেখা আছে কি, নো ইউ ডোন্ট হ্যাভ কানেক্টেড অ্যাসেটস, ঠিক আছে। তো আমি এটা একটু কানেক্ট করি কেমনে, এই যে ডাটা সেটের মধ্যে গেলাম, যাওয়ার পরে এনে দেখেন আমাদের অপশন আছে কানেক্টেড অ্যাসেট, ঠিক আছে। অপশন আছে, এটার মধ্যে একটা লেখা অপশন আছে কি কানেক্ট অ্যাসেটস। এটার মধ্যে ক্লিক করে যদি এখন আমি এই যে আদার বিজনেস অ্যাসেটে যাই, যদি এই যে নকশি স্টাইলটা সিলেক্ট করে দিই, অ্যাড অ্যাকাউন্ট দিয়েছে কিন্তু নকশি স্টাইল যদি সিলেক্ট করে দিই, তাহলে এটা অ্যাড হয়ে গেল,
সহজ কিন্তু কি করলাম, কানেক্টেড অ্যাসেটের মধ্যে গেলাম, তারপরে কানেক্ট অ্যাসেটস আদার বিজনেস অ্যাসেটের সাথে তো আমি কানেক্ট করবো, ওটাও তো আমার আদার একটা বিজনেস অ্যাসেট। ওটার সাথে কানেক্ট করার পরে যদি আমি এই যে নকশি স্টাইলটা যদি সিলেক্ট করে দিই, তাহলে কি সে সিলেক্ট হয়ে গেছে। এখন একটু জিনিসটা দেখেন, আমরা যদি প্রথমে যদি এটা করি, ডিসকানেক্ট করে দিই, যদি আমরা কানেক্ট না করি তাহলে কি প্রবলেম হয়, যদি আমরা কানেক্ট করি তাহলে আমাদের কি সুবিধা। আমরা একটু অ্যাড ম্যানেজারে যাই, আমাদের সব কিছু কিন্তু করা হইতেছে এই সেলস ক্যাম্পেইনের জন্য বিষয়টা, ঠিক আছে। সেলস ক্যাম্পেইনটা করতে এই যে এত কিছু লাগে, কিন্তু ওই যে যারা ওই যে আইসানা নতুন ব্যবসা খুলে যে বলে যে ভাই আমার সেল লাগবো, ওরা কিন্তু এইসব বিষয় জানেই না যে এত কিছু করা লাগে সেলসের জন্য। তো এই যে ওদেরকে কেমনে কন্ট্রোল করা যাবে, আই করবো তো সেলস করবো সেলস। ওইটারও ক্লাস আছে, ওটাও দিব, ঠিক আছে, ওইটার আরেকটা ক্লাস আছে। যখন আপনাদের এই যে রিটার্গেটিং এর বিষয়টা শিখায় ফেলবো, তখন হচ্ছে আজকে দেখা দেবো রিটার্গেটিংটা যদি সম্ভব হয়, তখন আর কি জিনিসটা দেখি। ওইটাও ভালো। কি হলো? আমাদের এই নেট সমস্যাটা যাইতেছে না অনেকদিন ধরে, এই প্রবলেমটা, হ্যাঁ প্রত্যেকদিন এই প্রবলেমটা হয়। এটা কি শুধু আমাদের কাছেই নাকি অন্যান্য ক্লাসে? না, ক্লাস করানোর সময় এই প্রবলেমটা একটু হয়, কারণ কি জানেন সবার কাছে তো এটাই কি কানেক্ট করা, তখন একটু নেটটা প্রবলেম। তো হচ্ছে কালকে দেখলাম যে ইন্ডিয়ার ওয়েবসাইটটা ইয়া করার পরে ইয়া করার পরে দেখলাম যে শুধু ফেসবুকে একদম ইয়া হয়ে গেছে। অন্য সাইটে সব কিছু চলতেছে কিন্তু ফেসবুক ক্লাস করে গেছে। ওটা ফেসবুকের সমস্যা, ওটার সাথে এটা কোনো সমস্যা নেই। রাতে রাতে এর আগ পর্যন্ত ইয়া সার্ভার সমস্যা তো হয় মাঝে মাঝে। আরে আমার দুই দিন আগে আমার মানে দুই দিন আগে মোবাইলে ক্যামেরা আছে পরে মোবাইল ফেসবুকে দুই দিন লাগে ওদের আমার নেট আচ্ছা ওয়াইফাই লোক আসছে তো ওয়াইফাই ঠিক করতেছে, এই কারণে এটাই ম্যাট্রিক্স। নাম আমি আর শুনছি না কোনোদিন এনে নেওয়ার আগে। মিলিনিয়াম আমার বাসায় আছে, ওটা ভালো লাগছে। আবার আমি যে না উপরে বয়ে থাকি, উপরে কাজ করে ওখানে আবার লিঙ্ক থ্রি লাগাইছি, হচ্ছে এনেরটাই হইতেছে সমস্যা, আমারটা উপরেরটাও সমস্যা, কারণ এতক্ষণ কিন্তু যে উপরেরটা দিয়ে ক্লাস নিচ্ছে উপরে থেকে এনে। মেন কথা হইতেছে উপরের ডান নেটটা খুবই কম পায় এনে, ঠিক আছে। এই যে এই ফ্লোরের উপরে না মানে ওই যে মাঝখানে একটু সমস্যা হয়। মাঝে মাঝে দেখা যায় ওই সামনে পর্যন্ত গেছি নেট কানেক্ট, আবার মাঝে মাঝে দেখা কি যে এন থেকে এন আয়া পড়ছি কানেক্ট হয় না।
বুঝি না এগুলো হিসাব। এদিকে বাতাস বেশি যায় এদিকেই যা যাই হোক, তুমি বেশি বলছো। প্রতিষ্ঠান হিসেবে স্টার্লিং নেওয়ার দরকার বেশি না, প্রতিষ্ঠানের জন্য এটা দুই দুই তিন বছর পরে হবে ইনশাআল্লাহ। আমরা কি ব্যবসা করতেছি? দুই তিন বছর পরে হবে ইনশাআল্লাহ। স্টার্লিং যতটা হাইপ তুলছে, অতটাও না। প্রথম কি মানে অনেকে কইতাছে যে হ্যাঁ, যে নেই খুশি হয়ে নেট পাওয়া যাবে সারা বাংলাদেশে, যে নেই যায় না যায়। হ্যাঁ, পরে আবার কয় কি যে হইতাছে রাউটার যদি পরে আবার কইতাছে না সারা বাংলাদেশ চালান যেত না, রাউটার দিয়ে চালান যায়। ঠিক আছে, কারণ রাউটার হইতাছে একবার এত বড়, এটা লয়ে ঘুরবে। এত বড় না, ইয়া পুরো একটা ইয়ের মতো যে এন্টেনা, স্যাটেলাইট এন্টেনা। শরীরের ভিতরে একটা ইয়ে আছে না, ওইটা হইতাছে ভুলে গেছি। আকাশ ডিশ কানেকশন দেয় না, ওই যে ওইরকম বড় একটা গুরু। আর তাও রোদের মাঝে যেমন আর রাত কেন বড় বোকার কত দিতে হবে পাঁচটা করতে পরে আপনাদের কাজের কি খবর, কেমন কি করতেছেন? আমি কই মানে এখনো কাজের দিকে কেউ আগায় যায় না, সবাই একই জায়গায় আছে ক্লাসের মধ্যে। কিন্তু আমার কথা হইতে কি, আমি মনে করি এই ব্যাচের থেকে অন্তত আমি 5 জন যাতে নিতে পারি। আমি আজকেও দুপুরবেলা বলতেছিলাম যে হচ্ছে আমার ব্যাচটা বর্তমানে অ্যাক্টিভ ব্যাচগুলোর মধ্যে একটা। ঠিক আছে, এদের থেকে অনেক কিছু করা যেতে পারে। আর যদি ঠিক করে যদি এফোর্ট দেয় তাহলে হচ্ছে এদের থেকে 5 জন অন্তত আমরা আমাদের সাথে নিতে পারি। তাহলে হচ্ছে ওরা নিজেদের বিজনেস দাঁড়া করে রাখতে পারে, এরকম কইতেছিলাম। দেখা যাক শেষ হয়েছে। তো এটাতে একটু দেখেন সেলস ক্যাম্পেইন দেওয়ার পরে আমি যখন হচ্ছে এনে আচ্ছা এনে যখন এই যে কনভার্সনটা যে আসছে, আমরা তো ওয়েবসাইট যখন সিলেক্ট করি, দেন আমরা যখন ওয়েবসাইটে সিলেক্ট করি তখন দেখেন নিচে দিয়ে কিন্তু আমার কোনো ডাটা সেট দেখাইতেছে না। আমার বলতেছে এনে পিক্সেল আর ডাটা সেট কিছু বানানো নাই, আমার ক্রিয়েট করতে বলতে ক্রিয়েট পিক্সেল দিতে বলতেছে। ঠিক আছে না? এই কিন্তু যদি আমি এই নকশি স্টাইলের সাথে যদি হচ্ছে আমি এই ডাটা সেটটা যদি কানেক্ট করে দিই, কারণ হচ্ছে এটা আমি ওই কানেক্টেড অ্যাসেট এটা করে যদি আমি এখন ডাটা সেটটা কানেক্ট করি, আইতো আরো 1 ঘন্টা আগে আইতো বা 1 ঘন্টা পরে ক্লাসের টাইমে এগুলো ভালো লাগে না। সসেজ চেঞ্জ করি আমরা সবার দেখতেছে জানি মোবাইল সসেজ চেঞ্জ করি চেঞ্জ করবো কাকে বলে biggest answer
মোবাইল ডিসপ্লে আচ্ছা দেখেন একটু সবাই, তো হচ্ছে এখন যদি হচ্ছে আমি এই কানেক্ট অ্যাসেটে যায়, যদি হচ্ছে আমি আদার অ্যাসেটে যায় নকশি স্টাইল আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিই। একটু একটা জিনিসটা মনে রাখবেন, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছে ওই অ্যাড অ্যাকাউন্টটাই সিলেক্ট করতে হবে। আমার কিন্তু এনে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আসছিল, কিন্তু আমি ওইটার মধ্যে কানেক্ট করি না, এটার মধ্যে কানেক্ট করছি, কারণ কি আমি এটা দিয়ে কাজ করতেছি। তো হচ্ছে এখন যদি আমি অ্যাড অ্যাকাউন্টে যাই, আমার অ্যাড অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এনে আমি দিলাম ওপেন ইন অ্যাড ম্যানেজার, মোবাইলের নেটওয়ার্কে ভালো। তো হচ্ছে তারপরে হচ্ছে ক্রিয়েট, ভালো কইছে আমি দিলাইতেছে সেলস, কন্টিনিউ দেওয়ার পরে এখন হচ্ছে সেকেন্ডটাতে গেলাম, দেখেন এত দিতেছি না, হচ্ছে সেকেন্ডটাতে যাওয়ার পরে এনে দেখেন আমাদের একটা কনভার্সন লোকেশনটা কি ওয়েবসাইট না, ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। এই যে দেখেন আমার এনে কি একটা ডাটা সেট শো করতেছে নকশি স্টাইল, ঠিক আছে, একটাই ডাটা সেট আছে নকশি স্টাইল, সাথে লেখা আছে কনভার্সন এপিআইও কানেক্ট আছে। বুঝতে পারছি, যদি আমি কানেক্ট না কইরা দেই তাহলে কিন্তু ওই ব্রিজটার মেক হইতেছে না, যে একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে যেতেছে। বুঝতে পারছেন? তাহলে হইতেছে আমার কি এই সবগুলাই কি কানেক্ট করে দিতে হবে। এখন সেলস ক্যাম্পেইনটা একটু দেখাই দিই। তাহলে সেলস ক্যাম্পেইনটা হইতেছে সবার আগে যে আপনি নাম দেন, নাম দিবেন। 2 নম্বরে হইতেছে এই যে এনে এসে ওয়েবসাইট সিলেক্ট করবেন, বা আপনার যদি হচ্ছে কলের মাধ্যমে সেল দরকার তাহলে কল সিলেক্ট করবেন, মেসেজের মাধ্যমে সেল করার জন্য যে মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করবেন, ঠিক আছে। মানে মেসেজেরগুলো তো আপনার আগেই দেখছেন, কলেরগুলো তো আগেই দেখছেন, ওয়েবসাইটটা দেখেন নাই। তো হচ্ছে ওয়েবসাইটটা আমি ক্লিক করলাম, আর বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে সেম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, সেম টু সেম। পরে লাস্টে যায় খালি আমি কি করব, এনে লাস্টে যায় আমি এই যে এক্সিস্টিং পোস্ট এটা দিব, দেওয়ার পরে একটা পোস্ট সিলেক্ট করবো, এনে ওই সিলেক্ট পোস্ট আমি ধরলাম, এই পোস্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন এটা তো আমি সেল করতেছি না, ওয়েবসাইটে সেল করতেছি, তাহলে তো এনে আমার মেসেঞ্জারের বাটনটা থাকতো না, ঠিক আছে না, এনে আমার কি থাকবে, ওয়েবসাইটের বাটন থাকবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে এনে দিতে হবে, কি দিব, ওয়েবসাইট না, এনে আমি দিব হচ্ছে শপ নাম, ঠিক আছে। কারণ কি, তার তো আমি কিনাইতে নিতেছি, সেল ক্যাম্পেইন না, কিনাইতে নিতেছি, তার মানে কি শপ নাম। এনে আমার দোকানে, হ্যাঁ, এনে আমার ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আপাতত এনে একটা লিঙ্ক দিছি, কিন্তু এনে আপনারা কাজটা কি করবেন, আপনার প্রোডাক্টের যে পেজটা যে আছে ওই পেজটা দিবেন। ধরলাম হচ্ছে আমি একটু দারাজে যাই, যদি আপনার উদাহরণ দেই, ধরলাম হচ্ছে আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন, আর এই প্রোডাক্টটা হইতেছে আপনার প্রোডাক্টের লিঙ্ক, ঠিক আছে। ধরেন এটা আপনার ওয়েবসাইট, এটা আপনার লিঙ্ক, তাহলে আপনি কি করবেন, এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে এই জায়গায় বসায় দিবেন। তাইলে কি হইব, যে কেউ যদি এই লিঙ্কে ক্লিক দেয় সাথে সাথে এই পেজে আসে হবে। তারপরে যদি তার কিনা লাগে তাহলে এই যে বাই নামে ক্লিক করে কি সে কিনা ফেলতেছে, ঠিক আছে না, ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট পেজের লিঙ্ক দিয়ে দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক না। কিন্তু ওয়েবসাইট আর ওয়েব পেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়েবসাইট মনে করেন একটা বই, ঠিক আছে, একটা নোটবুক, এটার প্রতিটা পাতা হইতেছে একটা করে পেজ, ঠিক আছে, মানে ওয়েব পেজ, বুঝতে পারছি। একটা হলো ওয়েবসাইট, পুরাটা হচ্ছে ওয়েবসাইট, আর একটা পেজ হইতেছে কি ওয়েব পেজ, তার মানে এটা একটা ওয়েব পেজ। তো আমি এই ওয়েব পেজটারে কি করলাম, লিঙ্কটা এনে দিয়ে দিলাম, কি দিলাম, শপ নাও, ঠিক আছে। সে আমার বলতেছে আরও কিছু কি আমি দিব নাকি, হ্যাঁ না আমি আর কিছু দিব না, তারপরে কি আমি পাবলিশ, শেষ, ঠিক আছে। তার মানে সেলস ক্যাম্পেইন চালানো সহজ, কিন্তু ওই যে আমার যে জিনিসগুলো যে কানেক্ট করতে হয়, ঠিক আছে, পিক্সেল ডাটা সেট এগুলো, এই জিনিসটা একটু ঝামেলা আছে। ওইটা যদি ক্লিয়ার করে ফেলেন তাহলে আপনার থেকে ভালো সেলস ক্যাম্পেইন কেউ দিতে পারবেন, ঠিক আছে। আর ওই যে আপনি এইটা যদি পারেন, এই পিক্সেল কেমনে কানেক্ট করতে হয়, মেটা কনভার্সন এপিআই কেমনে কানেক্ট করতে হয়, তাহলে মনে করেন আপনি ওই 95% সারাই গেছেন। ওই ওয়েবসাইট দিব, ওই ওয়েবসাইটের পাসওয়ার্ডও দিব, আপনি ঢুকবেন, প্লাগইন দিয়ে অ্যাড করবেন, কোডটি বসায় দিবেন, শেষ।
ঠিক আছে? আমার শুধু কাজগুলো খালি কাজগুলো আপনি করে দিবেন, আর বাকি যা লাগবো খালি মুখ দিয়ে করবেন, সে দিয়ে দেবেন। টাকা লাগলে টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এই জিনিসটা তো বুঝছি, সেলস ক্যাম্পেইন, টিক্সেল সবকিছু তো বুঝছি, ঠিক আছে না? লাস্ট একটা জিনিস দিয়া আমরা শেষ করব, বিষয়টা হইতেছে আমরা যেই ক্যাম্পেইন চালাই না কেন, ওই ক্যাম্পেইনেরই আমাদের কেন চালাইতে দেওয়া হয় জানেন? আমাদের চালাইতে দেওয়া হয় হচ্ছে যাতে আমরা কম বাজেটে তাদের ভালো রেজাল্ট আইনা দিতে পারি, ঠিক আছে? কম বাজেটে ভালো রেজাল্ট আসতে পারে। কম বাজেটে ভালো রেজাল্ট আসবে না কেন, এটা আপনার চিন্তা করতে হবে, কেন আমি কম বাজেটে তারা ভালো রেজাল্ট আইনা দিতে পারবো, ঠিক আছে না? এখন আপনাদের হচ্ছে এ আর বি এর স্টোরি বলছিলাম, হচ্ছে একজনে হচ্ছে $5 দিয়ে অ্যাড চালায়, আরেকজনে ইডিয়াস চালায়, বলছিলাম, বলি নাই বলছিলাম, হচ্ছে বলতেছি আরেকবার, জিনিসটা বুঝেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কম বাজেটে আমরা কেমনে ভালো রেজাল্ট আনতে পারি। এ আর বি হইতাছে দুই বন্ধু, দুইজনেরই ক্লথিং বিজনেস আছে, সেও বিজনেস আছে, ঠিক আছে? সে মার্কেটার মনে করেন এক্স-রে দিয়া মার্কেটিং করে, আর সে মার্কেটিং ওয়াই দিয়া মার্কেটিং করে, ঠিক আছে? তো হচ্ছে এটার টাইমে এমন ব্যাপারটা হইতেছে, আপনার এ $5 দিয়া, হ্যাঁ, একটা অ্যাড চালাইলো, তার অ্যাডটা অনেক ভালো চলতেছে, সেও $5 দিয়া অ্যাড চালাইলো, ঠিক আছে? তার অ্যাডটাও মোটামুটি চলতেছে। এ আর বি যেহেতু দুই বন্ধু, সে একজন আরেকজনের বলেছে তোর $5 রেজাল্ট কেমন হয়, সে বলতেছে যে অনেক, বি বলতেছে তোর আমার তো $5 তো খারাপ রেজাল্ট হয়েছে। কারণ জিনিসটা বুঝেন, এনে একটা বিষয় আছে, নাম হচ্ছে কি বিট। জিনিসটা হচ্ছে বিট। বিট মানে কি, যা হচ্ছে আপনার অ্যাডের যে ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভ প্লাস বাজেট, এটা যার ভালো হবে, হ্যাঁ, তার একটা কত ভালো শো, ঠিক আছে? তো হচ্ছে যে মার্কেটার আছে এক্স, ও কি করে, এর একটা যখন চালায়, এর যে পিকচারটা যে আছে, সে পিকচারটা অনেক ভালো দেয়, ভিডিওটা যে আছে সেই ওটার উপরে জোর দেয়, ডলার কম দেয়, ওটার উপর জোর দেয়। সে করে কি, 10,000 টাকা মার্কেটিং বাজেট, সে হইতেছে 5,000 টাকা দিয়ে মনে করেন 5,000 দিয়ে ভিডিও বানালো বা পিকচার বানালো, বাকি টাকাটা হইতেছে অ্যাড চালাই। আর বিয়ের চিন্তা ভাবনা হইতেছে, তুমি কি করো, 10,000 টাকার মধ্যে 10,000 টাকা অ্যাডে লাগাই দাও, পারলে হইতেছে 1,000 টাকা তুমি হচ্ছে ওই ক্রিয়েটিভ বানাও, গ্রাফিক ডিজাইনারে দাও, ভিডিও এডিটরে দাও, বাকিটা হইতেছে তুমি বাজার অ্যাডের মধ্যে, ঠিক আছে? কিন্তু বিষয়টা এরকম হইতেছে, ফেসবুকে এই ক্রিয়েটিভের উপর আপনার একটা পয়েন্ট দেয়, ভিডিওটা ধরেন মনে করেন ফেসবুকের ওয়াল, ফেসবুকে প্রতিটা 3টা পোস্টের পরে কি একটা করে অ্যাড হয়, আবার 3টা পোস্ট দেবো, আবার একটা অ্যাড হয়, ঠিক আছে না? এই যে জায়গাগুলো কি ফিক্সড, আবার পিসির মধ্যে কি আছে, এই সাইড দিয়ে একটা অ্যাড হয়, ঠিক আছে? এই জায়গাগুলো হইতেছে ফিক্সড। এখন ফেসবুকে না চিন্তা করে যে হইতেছে ঠিক আছে আমি টাকা কামাইতে আসছি, কিন্তু মানুষ আর কি কোয়ালিটি কন্টেন্ট দেবে, ঠিক আছে? আমি টাকা কামাইতে আসছি, ঠিক আছে, কোয়ালিটি কন্টেন্ট দেব। তখন এক্সেল কি করে, এক্সেল ক্রিয়েটিভটা ভালো, মানে পিকচারটা লেখাটা অনেক সুন্দর, মানুষ এঙ্গেজিং করে। তো ফেসবুকে এই ক্রিয়েটিভটা দেওয়া হইতেছে 8, বলা হইতেছে 8 দেয় 10-এর মধ্যে। আর হইতেছে বাজেটের মধ্যে হইতেছে, বাজেটটা মনে করেন ওই যে ই করে এক্সেল এর বাজেট, এটা সে দিতেছে হইতেছে 4, ঠিক আছে? তাহলে কত হইতেছে 12। এখন হইতেছে এই ওয়াই এ করে কি, যে হইতেছে ক্রিয়েটিভের উপরে কম জোর দেয়, ঠিক আছে না? সে টাকা খরচ কম করে, তার মানে এর ক্রিয়েটিভ হয়ে যেতেছে 6, ঠিক আছে? কিন্তু হ্যাঁ বাজেট দিতেছে হলো 5, তার কত হয়ে যেতেছে 11। দেখেন কোনটা যেতেছে, বাজেট কিন্তু হ্যার কম, তারপরেও তারটা সব জায়গায় দেখাইবো, তারটা সব জায়গায় দেখাইবো, ঠিক আছে? বাজেট তার বেশি, তারপরেও তারটা সব জায়গায় দেখাইবো, ঠিক আছে না? এখন বিয়ে যখন এটা শুনলো যে এর কাছে যে তার $4, হ্যাঁ, ভালো রেজাল্ট আইতেছে, আর আমি $5 করে খরচ করতে, তারপরেও খারাপ রেজাল্ট, এটা তো সমস্যা। সমস্যাটা কোন জায়গায়, সে তার মার্কেটার ওয়াইরে ধরবে। তখন সে বললো কি, ভাই আমি তো বুঝি না, ঠিক আছে বাজেট বাড়াই দিতেছে। সেই করলো কি, বাজেট দিয়ে দিল 5-এর বদলে 6, ঠিক আছে? তাহলে এখন 6 কত হইলো, 12 না? এখন কত কাটটা দেখাইবো ফেসবুকে, উপরের ডালে দেখাইবো, কারণ এটা হচ্ছে তার কি অ্যাড ক্রিয়েটিভ ভালো,
তার মানে মেন সামারি হইতেছে আমার অ্যাড ক্রিয়েটিভটা কি ভালো রাখতে হবে। অ্যাড ক্রিয়েটিভটা আমার যত ভালো হইব তত আমার বাজেট। আচ্ছা এখানে আরেকটা উদাহরণ হইতেছে সে 6 চালাইলো তারপরেও দেখতেছে কি সাইডেরটাই আইতেছে, মানে হইতেছে এক্স এর অ্যাডটাই ভালো আসছে, তখন সে করলো কি সাথে কি করলো কি এই 7 বাজেট দিয়ে দিল। এখন এটা কত হয়ে গেল 13। এখন অ্যাডটা সব জায়গায় দেখাইতেছে, অ্যাডটা হয়তো দেখাইতেছে না কিন্তু অ্যাডটাও দেখাইতেছে, এরও কিন্তু ভালো অডিয়েন্স দেখাইতেছে কিন্তু অ্যাডটাও দেখাইতেছে, কিন্তু কত হইতেছে হ্যাঁ কিন্তু আমার কত হইতেছে বাজেট কত বাড়লো $3 বাইরে। সে ডলার হচ্ছে 60 দিনে 749 খরচ করে দিল, 50 বাজেট সবার 7 দিনে $49 খরচ করে দিল দিয়ে। কিন্তু আমি $4 করে তাহলে কয়বার খরচ করতে পারবো, কয়দিন 10 দিন 11 দিন 12 দিন 13 দিন 12 দিন পর্যন্ত তো আমার টানবো, তাহলে হ্যাঁ 7 দিনের বাজেট শেষ হয়ে যাইতেছে আর তার বাজেট শেষ হইতেছে আপনার 13 দিন। তার মানে বাকি 5 দিন যখন হেয়ার চলতো না তখন তো হেয়ার চলতেছে, হ্যাঁ তো বুঝতে গেল না বলে বলে হ্যাঁ যদি আরেক বাজেট বাড়ায় দিতে তাহলে বেশি চলবে। হ্যাঁ যদি বাজেট বাড়াতে হ্যাঁ এটা মেন সামারি হইতেছে আমার এই অ্যাড ক্রিয়েটিভটা ভালো করতে হবে, ঠিক আছে। কোয়ালিটি ফুল দিতে হবে, অনেক অ্যাড কোয়ালিটির উপরে আপনাদের হচ্ছে কাজ হচ্ছে কি জানেন, বেস্ট ভিডিও এডিটর খুঁজে পায় না বেস্ট তো না কিন্তু যেটা করবো যাতে কোয়ালিটি ফুল, ঠিক আছে। অনেকে আছে কি কম টাকা দিয়ে কোয়ালিটি ফুল করে দেয়। এখন এনে আরেকটা করতে পারেন, এখন ফেসবুকেও একটা সিস্টেম দিছে যে আপনি আপনার বাজেটে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তখন সে বলে কি যে তুমি যখন অ্যাড চালাইবা তখন দুইটা অ্যাড দাও, অ্যাড 1 আর একটা হচ্ছে অ্যাড 2, দুইটা অ্যাড দাও। একটার মধ্যে তুমি পিকচার ইউজ করো আরেকটার মধ্যে তুমি ভিডিও ইউজ করো। এটা ফেসবুকে কইছে না, এটা আমি কইতেছি। একটার মধ্যে আপনার ফেসবুক করবেন পিকচার ইউজ করবেন, আরেকটার মধ্যে আপনি ভিডিও ইউজ করবেন। বা আপনি যদি চান 2-3টা ইউজ করেন, অ্যাড 1 অ্যাড 2 অ্যাড 3, সবগুলোর মধ্যে কি আপনি পিকচার ইউজ করতে পারেন, সবগুলোর মধ্যেই আপনি ভিডিও ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু সবচেয়ে ভালো যদি রেজাল্ট পাইতে চান তাহলে সবসময় আপনাকে ভিডিও দিতে হবে, বুঝতে পারছি। সবচেয়ে যদি ভালো রেজাল্ট পাইতে চান আপনার ভিডিও দিতে হবে, কিন্তু পিকচার যে দেওয়া যায় না এরকম না। ফেসবুকে এখন ভিডিওতে শিফট করে গেছে, এখন দেখেন ফেসবুকে মানুষের ভিডিও দেয় ইউটিউব থেকে, ঠিক আছে না। ইউটিউবে ভিডিও ফেসবুক আপলোড কারণ কি এখন হচ্ছে ফেসবুকে ভিডিওর আরে বুস্ট দেয় বেশি। আর যদি আপনি রিলস চালাইতে পারেন কোনোভাবে, রিলস যদি চালাইতে পারেন তাহলে মনে করেন আপনার এর আরো ভালো চলবে, ঠিক আছে। তার মানে আমি বুঝতেছি ভিডিও আর অ্যাড, ভিডিও আর রিলস অনেক ভালো চলে আর এটা হচ্ছে পিকচার অনেক খারাপ চলে। কিন্তু আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন যে হয় একটা পিকচার একটা ভিডিও বা দুইটা ভিডিও, ঠিক আছে, বা হচ্ছে দুইটা পিকচার, ঠিক আছে, এরকম করে আপনি মিলাই দিতে পারেন। কিন্তু আমরা যে এতদিন ধরে চালাইলাম একটা অ্যাড ধরলাম অ্যাওয়ারনেস চালাইলাম, জায়গা সমস্যা না আমার নেট কানেক্ট আছে। আচ্ছা এই জিনিসটা যে আমরা দেখলাম যে হচ্ছে আমরা একটা অ্যাডই চালাইতেছি, এই যে দেখেন এটা আমাদের অ্যাডের সেকশন কয়টা, একটা, আমরা খালি সিলেক্ট পোস্ট করতেছি আর পাবলিশ দিয়ে দিতেছি। তো আমরা এটাতে করবো কি দুইটা বানাই দিব। এখন দুইটা কেমনে দিব, এই যে দেন এটার সাথে না 3 ডটের একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে এনে দেন একটা অপশন আছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে দিলেই আমার দেখেন হয়ে গেল দুইটা হয়ে গেল না। হ্যাঁ হ্যাঁ এখন দেখেন এখন এই যে একটা ভালো কোয়েশ্চেন করছে, এক বাজেটে কি দুইটা চলবো কিনা, ঠিক আছে। এই নিয়ে আপনার একটু চেঞ্জ করতে হবে। এই সেটিংটা কিন্তু সহজ, দেখেন আগে এই সেটিংটা শেষ করি। এই সেটিংটা কিন্তু সহজ, দেখেন আপনি চাইলে কি 3টাও দিতে পারতেছেন, এই জায়গায় 3 নাম্বার দিলাম, হ্যাঁ এরকম কয়টা দেওয়া যায় ডুপ্লিকেট ইচ্ছা 100টা দিতে পারবেন, ইচ্ছা আনলিমিটেড। হ্যাঁ আনলিমিটেড। কিন্তু এটা সুবিধাটা নিতে গেলে আপনার বাজেটিং সিস্টেমটা বুঝতে হবে। বাজেটিং সিস্টেমটা কেমনে, এই যে দেখেন উপরে দেখেন একটা অপশন আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা পেজ 1 এখন পর্যন্ত কোনো কাজ করছি, পেজ 1 এখন পর্যন্ত আমরা কোনো কাজ করি না। আমি একটু নিচের দিক দিয়ে আসি, দেখেন এখানে আমাদের একটা অপশন আছে বাজেট, দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। আমরা মনে করেন ক্যাম্পেইন বাজেটে যদি ক্লিক করে এনে যদি $5 দিয়ে দেই তাহলে কি হবো জানেন, এই সবগুলার মধ্যে কি এই $5টা ভাগ হয়ে যাবে, সবগুলার মধ্যে এই $5টা ভাগ হয়ে যাবে।
তাহলে কি হইব দেখেন, জিনিসটা দেখেন, অ্যাড 1 বালা চলবো, 2 বালা চলবো না 3 বালা চলবো এটা কিন্তু আমি জানি না। ফেসবুকে করবো কি, প্রথম দিন একটা চালাইবো $5 করে, $5 3 ভাগ করলে কত করে হয়, যে কত করে সবার এনে চালাইবো, চালাই দেখবো কি মানুষজন কোনটা বেশি পছন্দ করতেছে, বা $2 $3 চালাই দেবো কি মানুষজন কোনটা বেশি পছন্দ করতেছে। তখন দেখলো কি যে অ্যাড 1 বেশি মানুষে পছন্দ করতেছে, অ্যাড 2টা এতটা ভালো করছে না, অ্যাড 3টা এর থেকেও খারাপ। তখন ফেসবুকে করবো কি জানেন, অ্যাড 1-এর উপরেই সব কিছু, সব বাজেট প্রত্যেকদিন চালাইবো, আর বাকি দুটো অফ হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, এটা কিছুই করুন লাগতো না, ঠিক আছে। জাস্ট আপনি এই ক্যাম্পেইনের বাজেটের মধ্যে দিয়ে দিবেন, বাজেটটা দিয়ে দিবে। খালি ক্যাম্পেইনের মধ্যে যদি বাজেটটা দিয়ে দেন তাহলে হইতেছে অ্যাড 1 ও 2 ও 3 ও। এটা অন্যভাবে কেমনে ইউজ করতে পারি, আপনার কাছে 5টা প্রোডাক্ট আছে 5 ধরনের, আপনি বুঝতেছেন না যে হচ্ছে 5টা প্রোডাক্ট যে আছে এটা আমার কোনটা বেশি চলতে পারে, কোনটা বেশি চলতে পারে, কোনটা মানুষজন বেশি নিতে পারে। তখন আপনি কি করলেন, অ্যাড 1-এ একটা প্রোডাক্ট দিলেন, অ্যাড 2-তে একটা প্রোডাক্ট দিলেন, অ্যাড 3-তে একটা প্রোডাক্ট দিলেন, ঠিক আছে না। এখন আপনি চালাই দিলেন $5 চালানোর পরে দেখলেন কি আপনার প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট অনেক ভালো চলতেছে, ওইটাই মানুষজন নিতেছে, বাকি দুটো অটোমেটিকলি অফ হয়ে গেছে, আপনার বাজেট কিন্তু নষ্ট হইল না। অন্য মানুষ হলে কি করতো, বাজেট গিয়ে এইটা হ্যাঁ। ওইটা যুগ হয়ে গেছে। হ্যাঁ, তো অন্য মানুষ হলে কি করতো, প্রথমে 7 দিন চালাই, হ্যাঁ 3টাই মাইরা দিত, 3টা মাইরা দিয়া তারপরে দেখতো 7 দিনে কোনটা বেশি ভালো করছে, তাইলে হইতেছে জিনিসটা দেখেন কেমন হয়। যদি আমার 5টা প্রোডাক্ট থাকে, প্রত্যেকটা যদি আমি $5 করে চালাই, তাহলে $25 করে প্রত্যেক দিন আমার যাইতেছে, আমার $5 লাভ হইব, বাকি $20 কিন্তু ফাউল যাইতেছে, কারণ ওই দিয়ে আমার লাভ হইতেছে না, ঠিক আছে না। এরকম করে আমার 7 দিন যাইব, তাই $20 করে যদি আমার 7 দিন যায়, 7 দিনে চলে $140 আমার লস হইতেছে, ঠিক আছে না। এন থেকে যদি আমি এই সিস্টেমে যদি চালাই দিই তাহলে কি হইব, তাইলে হইব কি যে আমার ওই যে আমাদের কোনো লস হইলো না, 7 দিন ধরে $5 করে চালাই দিলাম, ধরলাম হচ্ছে ওই আমার 5টা প্রোডাক্ট বেচার জন্য আমার $25 করে প্রতিদিন, এনে আমি $25 দিয়ে দিলাম, 5টা প্রোডাক্ট দিয়ে দিলাম, $25 যে কোনো একটার মধ্যে খরচ হইল, যেটা মানুষের বেশি পছন্দ করতেছে, আর বাকি সব অফ হয়ে যাবে, আমার ডলার খরচ হওয়ার কোনো কাহিনী নেই, বুঝতে পারছি। কিন্তু এনে আমার একটা কথা আছে, কথাটা হইতেছে প্রথম দিন একটা বলছিলাম যে আমাদের বাজেটটা কমায় দিতে হবে। এনে উদাহরণটা দিয়েছিলাম, যেমন আপনার জিনিসটা চিন্তা করেন, মাসের শুরুতে যারা চাকরি করে, হ্যাঁ মাসের শুরুতে তাদের পকেটে অনেক টাকা থাকে, ঠিক আছে। পকেটে যখন আপনার অনেক টাকা থাকে তখন আপনি কি করেন, যেটা মন চায় ওটা কিনতেছেন, হ্যাঁ ঠিক আছে না। যখন মন চায় জেনে খুশি যাইতেছেন, ঠিক আছে, এন থেকে এনে যাবেন রিক্সা দিয়ে যাইতেছেন, ঠিক আছে, ব্যবসাবী আলাদা। কিন্তু যখন মাসের শেষ হয় তখন কি হইতেছে, এন থেকে এনেই তো আইটা জায়গা, হ্যাঁ হ্যাঁ, তো হইতেছে এতদিন তো রিক্সা দিয়ে গেছে, এখন আইটা যায়। এখন হইতেছে আপনি বুঝা শুনে খরচ করতেছেন টাকাটা, যে এটা তো এরা এখন না নিলাম পরে নিলাম, ঠিক আছে, এই টাকাটা এখন একটু ঠিক করে ইউজ করলাম, ঠিক আছে, মানে পুরাটা টাকা আমি কি করলাম, মানে খরচ করলাম না, ঠিকঠাক ভাবে যেই জায়গায় আমার দরকার ওই জায়গাতেই খরচ করবো, নাহলে আমার খরচ করার দরকার নেই, টাকাটা থাকুক, এটাই তো চিন্তা ভাবনা থাকে সবারই, এটা আপনার বুঝেন। তো ফেসবুকে যদি হইতেছে আমি একদিনে $20 দিয়ে দিই, ফেসবুকে করবো কি উড়া ধুরা খরচ করবো, ওর কাছে অনেক টাকা এখন উড়া ধুরা খরচ করবো, ঠিক আছে। ও বুঝবোই না কোন জায়গায় খরচ করা দরকার, কোন জায়গায় খরচ করতে হবে না, কারণ ওর মাইন্ডসেটটা কি আমার $20 খরচ করতে হইব সারাদিনে, ঠিক আছে না। যেমন আমি আপনার $500 দিলাম, তো আপনি চিন্তা করলেন যে হইতেছে আপনার আমি লিমিট দিয়ে দিলাম, আজকে সন্ধ্যার মধ্যে এই $500 যদি খরচ করে ফেলো তাহলে তোমার কাছে তোমার আর টাকাটা দিতে হবে, তুমি যদি সন্ধ্যার মধ্যে খরচ না করো তাহলে এই টাকাটা আমি ফেরত দিতে হবে, ঠিক আছে। আপনি কি করবেন, $500 দিয়ে কিছু না কিছু কিনে ফেলবেন, ঠিক আছে না। আপনি চিন্তাও করবেন না, আপনার কথা হলো যে আমার খরচ করা হলো কথা, ঠিক আছে না। ফেসবুকের মাইন্ডসেটটা এরকম হয়ে যাবে যে খরচ করা হলো কথা, আমি খরচ করে দিই, রেজাল্ট আইব না আইব। কিন্তু যখন আমি $5 দিয়ে দিব, $10 দিয়ে দিব, তখন আমার কি হইব, ফেসবুকে বুঝছে শুনে খরচ করবে, যে হচ্ছে না বাজেট কম, এখন হচ্ছে টাকা বাঁচাইতে হবে, জেনে দেখাইলে সেল হইতে পারে ওই নিয়েই দেখাবো, জেনে দেখাইলে সেল হইতে পারে না ওই নিয়ে আর দেখাইতাম, বুঝতে পারছি জিনিসটা। তাহলে হইতেছে আমরা বাজেটটা এনে দিয়ে দিব, ঠিক আছে, তাইলে হইতেছে আমরা এনে এনে আমাদের এই জিনিসগুলো হবে। তাহলে আমার জিনিসটা কি হইতেছে দেখেন, সবগুলা কিন্তু আমার ডলার, মানে এই জায়গা থেকে আমি সুন্দর করে একটা রান করতেছি, সবগুলা প্রোডাক্টের উপর ফোকাস করতে, বা আমার যদি একটাও প্রোডাক্ট হয়, একটার মধ্যে আমি ভিডিও চালাইতেছি, একটার মধ্যে আমি পিকচার চালাইতেছি, আরেকটার মধ্যে আমি রিলস চালাইতেছি, যেটা আমার ভালো হয় ওইটা। আমার যদি 3টা না থাকে তাহলে আমি 2টা, একটার মধ্যে ছবি আর একটার মধ্যে ভিডিও, ঠিক আছে। কিন্তু আমি কোনো সময় কি একটা চালাবো না,
কারণ একটা চালাইলে কি হইব, আমার Loss. বাজেটটা খাইয়া যাবে, পুরাটা নষ্ট হইতে পারে, নষ্ট হওয়ার চান্স থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আরেকটা জিনিস হইতে পারে, প্রোডাক্ট এক না, প্রোডাক্ট দুই 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 রকমের, যেমন হইতেছে ছেলেদের প্রোডাক্ট প্লাস মেয়েদের প্রোডাক্ট। এখন আপনি তো সিলেক্ট করছেন যে এই জায়গায় যে হচ্ছে ম্যানেদের মধ্যে হচ্ছে 18 থেকে 24, 18 থেকে 40, এত এত, ঠিক আছে, ম্যান সিলেক্ট করছেন। কিন্তু আপনার প্রোডাক্ট আছে মেয়েদের, কারণ আপনি বুঝতেছেন না ছেলেদের প্রোডাক্ট আমি বেশি খাবে না মেয়েদের প্রোডাক্ট বেশি খাবে, তখন আপনার কি করতে হইব, অ্যাড্রে ডুপ্লিকেট করলে হইব, তখন কিন্তু আপনার টার্গেট ডুপ্লিকেট করতে হইব। সেকেন্ড পেজ আমার টার্গেটিং না, আমাদের টার্গেট কিন্তু আমরা সেকেন্ড পেজে করি, তাহলে আমরা সেকেন্ড পেজটারে ডুপ্লিকেট করে দেব। দেন সেকেন্ড পেজটারে আমরা ডুপ্লিকেট করে দিলাম, তাহলে দেন এই যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা টার্গেটিং, এই যে একটা টার্গেটিং, এটা হইতেছে মনে করেন ম্যানদের টার্গেটিং, এটা হইতেছে আমাদের ওমেনদের টার্গেটিং। বা এমন হইতে পারে আপনি মোবাইলের কাভার বেছেন, ঠিক আছে, এটা হইতেছে অ্যান্ড্রয়েডের কাভার, এটা হইতেছে আইওএস এর কাভার, ঠিক আছে, এটা হইতেছে পিসির পার্টস, এটা হইতেছে ল্যাপটপের পার্টস, ঠিক আছে, এটা হইতেছে পিসির গুগল প্লে স্টোরের লিঙ্ক, এটা হইতেছে আপনার অ্যাপল প্লে স্টোরের লিঙ্ক, ঠিক আছে না, এরকম হইতে পারে না, আলাদা আলাদা প্রোডাক্ট, আমার বাজেট যাতে খরচ কম হয়। তখন আপনি কি করবেন, এই যে দেন দুইটা চালাই দিলেন, ম্যান ওয়ান ওমেন ওয়ান। এখন মেয়েদের টার্গেটিংয়ে মেয়েদেরটা চলবো, ছেলেদের টার্গেটিংয়ে ছেলেদেরটা চলবো, কিন্তু আমাদের রুল কি, যে আমরা একটা অ্যাড কখনো চালাবো না, ঠিক আছে না। তাহলে আমরা কি করবো, এনে অ্যাড ওয়ান, এটা তো অ্যাড ওয়ান, তার মানে এটারে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে এটারে অ্যাড টু ও দিয়ে দিব, এটা হইতেছে আমাদের অ্যাড টু। বুঝতে পারছি? হয়ে গেল, তাহলে অ্যাড ওয়ান অ্যাড টু তো হয়ে গেল, তার মানে নিচের দাও আমার অ্যাড ওয়ান অ্যাড টু আমি করে দিব, অ্যাডস ওয়ান, এটা ডুপ্লিকেট করে দিই। এখন বুঝছেন ফেসবুক মার্কেটিংটা কি। এতদিন তো আপনারা মনে করছেন যে না এটা তো সহজ, এটা তো যে কেউ চালাইতে পারবো, কিন্তু এই জিনিসগুলো সবাই তো জানে না, এই জিনিসগুলো তো সবাই পারতো না, ঠিক আছে না, এইগুলাই আপনাদের পারতে হবে। এই পিক্সেল কানেক্ট করতে সবাই পারতো না, এই যে এই টার্গেটিংটা এটা কেউ পারতো না, ঠিক আছে না, এই যে অ্যাড ওয়ান অ্যাড টু অ্যাড ওয়ান অ্যাড টু। এখন আরেকবার বুঝাবো, সমস্যা নেই, এটা নেক্সট ক্লাসে আরেকবার বুঝাবো না, ঠিক আছে। তাহলে জিনিসটা বুঝেন, আমি ক্যাম্পেইন বাজেটের মধ্যে আমার মেইন বাজেটটা দিয়ে দিতেছি, তারপরে হইতেছে আমার যদি প্রোডাক্ট যদি একটা হয়, এক ধরনের প্রোডাক্ট, মানে টার্গেটিং একটাই, প্রোডাক্ট হইতেছে আলাদা, টার্গেটিং হইতেছে ওই 18 থেকে 40, কিন্তু আমার অ্যাড হইতেছে কত 1 2 3, ঠিক আছে, মানে অ্যাডটারে আমি আলাদা আলাদাভাবে ভাগ করে দিলাম, বা প্রোডাক্টটারে আমি আলাদা আলাদাভাবে ভাগ করে দিলাম, আলাদা আলাদা প্রোডাক্ট। তাহলে হইতেছে কি আমার এই একটাতেই হয়ে যাইতেছে না, তাহলে তো আমার আর নিচের ডালা করতাম, তাহলে আমার একটাতেই হয়ে যাইতেছে। যখন আমার টার্গেটিং হয়ে যাবে দুইটা, তখন আমি সেকেন্ডারে ডুপ্লিকেট করে দুইটা টার্গেটিং বানাই দিছি, ঠিক আছে না, দুইটা টার্গেটিং বানাই দিচ্ছি। তারপরে এটারও এই যে একটা প্রোডাক্ট থাকতে পারে, হয়তো মেয়েদের প্রোডাক্ট দুইটা থাকতে পারে, বা মেয়েদের একটা ভিডিও দিয়ে চালাইলাম, মেয়েদের একটা পিকচার দিয়ে চালাইলাম, ঠিক আছে না, বুঝতে পারছেন সবাই এই জিনিসটা। হ্যাঁ, এখন এটার ব্যাপারটা হইতেছে ক্যাম্পেইনে যদি আমি বাজেট দিয়ে দিই, ক্যাম্পেইনে এটা কি ঠিক করে খরচ করবে। ধরেন আপনি একজনের বাসায় গেছেন, সাইন করা লাগবে না আজকে, একজনের বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে ওই বাসায় হইতেছে দুইটা বাচ্চারে আপনি কিছু, আপনার মনে হইতেছে যে কিছু কিনা দিই এই বাচ্চা দুইটারে, এখন আপনি টাকা কারে দিবেন, দোকানদারে তো পাওয়া যায় না কিনা দেয়, তো এখন জিনিসটা হইতে পারে, হ্যাঁ, বাচ্চার বাপ মারে আমি টাকাটা দিলাম যে তোমার বাচ্চার জন্য কিছু একটা কিনা দিও, ঠিক আছে। এখন বাচ্চার মায়ে কি করব, কারণ যদি আমি বাচ্চারে দিই তাহলে বাচ্চায় কি করবো, জিনিসটা উল্টা পাল্টা কাছে খরচ করে কিছু না কিছু কিনা নিয়ে পড়বো, পিস্তল কিনা লয়ে পড়বো, এটা কিনবো ওইটা কিনবো, ঠিক আছে না, হ্যাঁ, একটা কিছু কিনা লয়ে বলো, বা ঠিকভাবে খরচ করতে পারবো না, দোকানদারের কাছে দিব, দোকানদার 500 টাকার একটা জিনিস ধরা দিয়ে দিব, ঠিক আছে না। আমি কারে দিয়ে আইলাম, এই বাচ্চার মায়েরে বা বাপের দিয়ে আইলাম, তাহলে এখন বাচ্চার মায়ের বাপে কি করবো,
বুঝা শুন না ওরে একটু একটু করে দিব যা নেও তুমি হইতে পারে। তো এখন হইতেছে এরকম করে দিব যা হইতেছে বা এরকম করে ও যদি না দেয়, যেই জিনিসটা দরকার ওই জিনিসটা দিব, যেই জিনিসটা ভালো ওই জিনিসটা দিব। ঠিক আছে, বুঝতে পারছি। এটা হইতেছে আমাদের অ্যাডভান্স টার্গেটিং। ইনি $5 ইনি $5 সিলেক্ট করে দিয়েছি, $5 এই দুইটার মধ্যে খরচ হইব। হ্যাঁ, এই সবটির মধ্যে $5 খরচ হইব। কারণ ধরলাম হইতেছে এই অ্যাড 1টা ভালো চলতেছে বা এই অ্যাড 2টা ভালো চলতেছে, তাহলে বাকি সব অফ। সব কেউ অফ করুন লাগবে অটোমেটিকলি। এখন কিভাবে কি বলেন আপনি? আমার দুইটা এক ভালো হয়। দুইটা অ্যাড যদি ভালো হয়, দুইটা অ্যাড ভালো চলতো না, কারণ একটা অ্যাড তো ভালো চলতো। জিনিসটা বুঝেন, সবগুলার থেকে কিন্তু আমার সেল আইতো না, এটা আপনিও জানেন, সবগুলার থেকে সেল আইতো না। ঠিক আছে না? এখন দুইটা অ্যাড ভালো চলবে কেন? ধরলাম হচ্ছে এটার চললো হচ্ছে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, একটা না একটা তো থাকবো যেটা একটু বেশি ভালো পারফর্ম করতেছে, আর ফেসবুকে দেখাই ওই রকম ভাবে, তখন হইতেছে ওইটাই চলবে। ঠিক আছে, কোনোটা সমান চলতো না তো। আচ্ছা, আমরা এই যে ম্যান আর ওম্যান দুইটা 4টা লেয়ার করলাম, একটা লেয়ার দিয়ে দিতে পারি। টার্গেটিং যে আলাদা, আপনি ম্যানের প্রোডাক্টের মধ্যে ম্যান সিলেক্ট করছেন, ওমেনের প্রোডাক্টের মধ্যে ওমেন সিলেক্ট করছেন। আপনি বলতেছেন ম্যানের প্রোডাক্টের মধ্যে বয়স হইতেছে 22 থেকে 40। হ্যাঁ, মেয়েদের প্রোডাক্টের মধ্যে 18 থেকে 35। ঠিক আছে, প্রোডাক্টের ডিফারেন্স থাকতে পারে না। আচ্ছা, একটা হচ্ছে বয়স নির্ধারণ করতে হবে, আর একটা হচ্ছে প্রোডাক্ট। আরেকটা কথা হলো পোলারা তো শাড়ি কিনতো না, কিনবো তো না। তো বিষয়টা বুঝতে পারছেন ভাই। এমনও হইতে পারে ম্যান ওমেন তো জাস্ট আমি দেখাইছি, অ্যান্ড্রয়েড আইওএস হইতে পারে। ঠিক আছে, বা হচ্ছে ঢাকা বরিশাল হইতে পারে, বা 7টা বিভাগের জন্য আপনি 7টা সেকশন করলেন, কোন বিভাগে আমার প্রোডাক্টটা বেশি খাইতেছে। ঠিক আছে, আপনি দেখলেন যে চিটাগাঙে যায় পরে ভালো সেল আইতেছে, তার মানে সব অফ হয়ে যাবো, চিটাগাঙে সেল লাগাবে। বুঝতে পারছেন না? অটো হয়ে যাবে, অটো। তাহলে আমার কি এই অটোমেটিক সিস্টেমটা নিতে হবে? এটা হচ্ছে অটো সিস্টেম, এটাই হইতেছে মার্কেটিং এর মধ্যে একটা এআই সিস্টেম। বুঝতে পারছেন? এই জিনিসগুলো নিতে হবে, এগুলো সবাই পারে না, এগুলো করতে পারে না। এখন যদি আমি ওই ইয়ের মতো করতাম, মার্কেটার ওয়াই এর মতো করতাম, খালি বাজেট বাড়ায় যাইতাম, তাহলে কিন্তু ওই যে আমার বাজেটই গেল গা, বাজেট লস হলো। আমি মার্কেটার এর ওই এক্স এর মতো করে সবকিছু অপটিমাইজ হইতে কাজ করবো। বুঝতে পারছি তাহলে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, অনেক হার্ড একটা ক্লাস হয়ে গেল।